শিল্পশহর নোয়াপাড়ায় থেমে নেই ড্যাম্পিং করার নামে কয়লার সাথে গাড়ি গাড়ি বালু মেশানো চক্র। ড্যাম্পিং করার আগে জায়গা ভরাট করার নামে ফেলা হচ্ছে গাড়ি গাড়ি বালু, আর সেই বালুর ওপর ফেলা হচ্ছে কয়লা। এতে করে ওই বালু মিশে যাচ্ছে কয়লার সাথে। প্রতারিত হচ্ছে নোয়াপাড়ায় কয়লা কিনতে আসা ক্রেতারা। ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী এই কয়লার মোকাম। সম্প্রতি আবারও দেখা গেছে নোয়াপাড়ার ভৈরব ব্রিজের নিচে একটি কয়লার ড্যাম্প তৈরি হচ্ছে, যে ড্যাম্পটি করছে সোনার বাংলা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। যেখানে দেখা যায় ড্যাম্পে কয়লা ফেলা শুরু করেছে প্রতিষ্ঠানটি, আর যেখানে কয়লা ফেলছে সেই জায়গায় আগে থেকে ট্রাক ট্রাক বালু ফেলে সমান করে রেখেছে। সরজমিনে দেখা গেছে ড্যাম্প জুড়ে বালুর পরিমাণ এত বেশি যে কোথাও ৬ ইঞ্চি, কোথাও ৪ ইঞ্চি পুরুত্ব রয়েছে। নোয়াপাড়ার সচেতন সমাজ মনে করছেন এই ড্যাম্প করার আগে ড্যাম্প ভরাট ও সমান করার নামে আগে থেকে এত বালু ফেলে তার ওপর কয়লা ফেলা এক প্রকার প্রতারণা। কেন এই ব্যবসায়ীদের অসমতল জায়গা বেছে নিতে হবে যেখানে বালু ফেলে সমান করতে হবে? এটা তারা পরিকল্পিতভাবেই করে, কারণ ১ টন কয়লা আর ১ টন বালুর দাম আকাশ পাতাল ব্যবধান। এই কয়লার ড্যাম্পটিতে যখন কয়লা ওঠানামা করা হবে তখন কয়লার সাথে মিশে যাবে বালি, তাহলে বালুর দাম হয়ে যাবে কয়লার দামের সমান। বেশি লাভের আশায় এই ব্যবসায়ীরা নোয়াপাড়া মোকামটির ক্ষতি করছে। সচেতন সমাজ দাবি করেছেন দ্রুত নোয়াপাড়া বাজারের ব্যবসায়িক নেতাদের এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সাথে সাথে অভয়নগর উপজেলা প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ কামনা করেন। কয়লার ড্যাম্প তৈরির নামে গাড়ি গাড়ি বালু ফেলার বিষয়ে সোনার বাংলা ইন্টারন্যাশনাল এর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য তাদের অফিসে গেলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তারা অনুমতি নিয়ে এসে বক্তব্য নেওয়ার জন্য বলেন। তাদের কাছে জানতে চাওয়া হয় কার অনুমতি নিতে হবে, তখন সোনার বাংলা ইন্টারন্যাশনাল এর কর্তৃপক্ষ কোনো উত্তর দিতে পারেনি। কয়লার নিচেই যে বালি ফেলা, মানে বালি এত পরিমাণে বালি, এই বালিগুলো কি করবেন আপনারা? কয়লা যখন শেষ হয়ে যাবে শেষের দিকে, বা আপনারা যখন ওই যে পাল্টি দেন কয়লা, তখন এই বালিগুলো কি কয়লার সাথে মিশে যাবে কিনা? অবশ্যই যাবে। বালি আমি যদি বলি যাবে না তাহলে তো ফাও কথা বলা হবে। তাহলে বালি এখানে কত বালি পড়া রয়েছে বলে আপনি কোথাও 1 বিঘে, মানে এবার স্বাভাবিক, মানে আপনি তলে তো বালি থাকতেই পারে, কিন্তু উপরে যে কোথাও 1 বিঘে, কোথাও 4 আঙুল, পুরো মাঠটা জুড়ে, তাতে আপনার ওইখানে যে বালি আছে ম্যাক্সিমাম 8-10 গাড়ি বালি যাবে। তো এই 8-10 গাড়ি তো বালি কয়লা হয়ে যাবে। এখন কি করা যাবে এইটার প্রেক্ষিতে আপনি কি বলতে চাচ্ছেন? তা আমিও বলে দিলাম, যারা গ্রাহক যারা আছে কেনবে তারা মাল দেখে শুনে বুঝে নেবে। তাহলে আমি একটা ছোট বক্তব্য, ভিডিও বক্তব্যটা নিয়ে নিই। আপনি আগে আপনার পারমিশন নিয়ে আসেন। আপনার কাছে আমি বক্তব্য দিতে যাবো কেন? কার পারমিশন লাগবে? আমি আপনার কাছে বক্তব্য কেন দিতে যাব? আপনি বক্তব্য দেবেন, না দিলেও আপনি বলতে পারেন যে আমি বক্তব্য দেব না। দেবো না, আমরা দেবো কেন? আপনি তার ড্যাম্পে ভিডিও তো করে আসছেন, হ্যাঁ করেন, সমস্যা। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।